৩৭ দিন বন্ধ থাকার পর অবশেষে ঢাকার উড়াল বৈদ্যুতিক রেল পথে ঘুরল মেট্রো রেলের চাকা। যানজটের নগরী হিসেবে খেতাব পাওয়া ঢাকা শহরে মেট্রো রেল যেন হ্যামিল্টনের বাঁশিওয়ালার মতো কাজ করেছে। দেশের প্রথম বিদ্যুৎ চালিত ট্রেনে করে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আরামদায়কভাবে আর স্বস্তি নিয়ে চলাচল করতে পারছিলেন ঢাকাবাসী। নিঃসন্দেহে জনবহুল ও যানজটের নগরী ঢাকার স্মার্ট পরিবহন ব্যবস্থাই হলো মেট্রো রেল। আর এই আধুনিক পরিবহনটি বন্ধ হবার পর নগরবাসী এর প্রয়োজন অনুভব করতে শুরু করেন। কেন মেট্রো রেল বন্ধ হয়েছিল, এবার একটু পেছন ফিরে সেই তথ্যটি জেনে নেওয়া যাক। কোটা সংস্কার আন্দোলন চলার সময় গত 18 জুলাই মেট্রো রেলের মিরপুর 10 নম্বর গোলচত্বর পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই দিন বিকেলে মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরের দিন মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়, ঘটে সরকার পরিবর্তন, নতুন করে আশার আলো দেখা দেয়। সব শঙ্কা দূরে ঠেলে দিয়ে নতুন সূর্যোদয় হয় তরুণদের হাতে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর মেট্রো রেল যত দ্রুত চালুর ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেন। তার এই নির্দেশনার পর মেট্রো রেল চালুর জন্য ব্যবস্থা নিতে থাকে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে চূড়ান্তভাবে সিস্টেম, কারিগরি দিক ও নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে সংস্থাটি। এর মধ্যে একটা স্টেশনের সঙ্গে আরেকটা স্টেশন, একটা ট্রেনের সঙ্গে আরেকটা ট্রেনের ইন্টিগ্রেশন, এরপর একের পর এক ট্রায়াল রানও করা হয়। এবার অপেক্ষার পালা শেষ হলো। মেট্রো রেল 37 দিন বন্ধ থাকার পর ফের নতুন করে বাণিজ্যিক যাত্রা শুরু করলো। রবিবার সকাল 7:10 প্রথম ট্রেনটি ছাড়ে মতিঝিলের উদ্দেশ্যে উত্তর থেকে। এতে যেন নতুন জীবন পেল ঢাকা। সেই জীবনে সাওয়ারি হয়ে গতি বাড়িয়ে এগিয়ে চলার পথে ছুটে চলছেন ব্যস্ততম নগরবাসী। সেই ছুটে চলায় যেন সব বাধাই দূর হয়ে গেল। এতে এক ভিন্ন রকম ভালো লাগার কথাই বলছেন মেট্রো রেল 6-এর যাত্রীরা। প্রশ্ন হচ্ছে, মেট্রো রেল কি সবগুলো স্টেশনেই থামবে বা স্টেশনে ওঠানামা করা যাবে? এমন প্রশ্নে মেট্রো রেল কর্তৃপক্ষ বলছেন, ক্ষতিগ্রস্ত 2টি স্টেশন অর্থাৎ মিরপুর 10 নম্বর এবং কাজীপাড়া স্টেশন দুইটির মেরামত ও সংস্কারের প্রয়োজন রয়েছে। আর এই কাজ করতে খানিকটা হলেও সময় লাগবে বলেও জানায় ডিএমটিসিএল। আর তাই এ দুটি স্টেশন আপাতত বন্ধ থাকছে। 20.1 কিলোমিটার দীর্ঘ এই পথের 16টি স্টেশনের মধ্যে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল থেকে ওঠানামা করা যাবে মেট্রো রেলে। তবে 2টি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল 7:10 থেকে সকাল 7:30 পর্যন্ত আগের মতো স্পেশাল অফ পিক ধরা হয়েছে। এই সময় হেডওয়ে বা 2টি ট্রেন চলাচলের মধ্যে সময়ের পার্থক্য 10 মিনিট। প্রথম ট্রেনটি উত্তরা থেকে ছাড়ে সকাল 7:10 আর সকাল 7:31 থেকে বেলা 11:36 পর্যন্ত পিক আওয়ার। এই সময় হেডওয়ে বা 2টি ট্রেনের সময়ের পার্থক্য 8 মিনিট। 8 মিনিট পর পর ট্রেন মেলে এই সময়ে। বেলা 11:37 থেকে দুপুর 2:24 পর্যন্ত অফ পিক আওয়ার। এ সময় হেডওয়ে হলো 12 মিনিট। আবার দুপুর 2:25 থেকে রাত 8:32 পর্যন্ত পিক আওয়ার। এ সময় হেডওয়ে 8 মিনিট পর পর ট্রেন পাওয়া যায়। রাত 8:33 থেকে রাত 9টা পর্যন্ত স্পেশাল অফ পিক। এই সময়ে মেট্রো রেলের হেডওয়ে 10 মিনিট করে। আগের মতোই মতিঝিল থেকে উত্তরা রুটে সকাল 7:30 প্রথম ট্রেন।
এই রুটে সকাল 7টা 30 মিনিট থেকে সকাল 8টা পর্যন্ত স্পেশাল অফ পিক। এই সময় হেজওয়ে 10 মিনিট। 8টা 1 মিনিট থেকে দুপুর 12টা 8 মিনিট পর্যন্ত পিক আওয়ার। এ সময় হেজওয়ে 8 মিনিট। দুপুর 12টা 9 মিনিট থেকে বিকেল 3টা 4 মিনিট পর্যন্ত স্পেশাল অফ পিক। এ সময় হেজওয়ে 12 মিনিট। আবার বিকেল 3টা 5 মিনিট থেকে রাত 9টা 12 মিনিট পর্যন্ত পিক আওয়ার। এ সময় হেজওয়ে 8 মিনিট। রাত 9টা 13 মিনিট থেকে রাত 9টা 40 মিনিট পর্যন্ত স্পেশাল অফ পিক। এ সময় হেজওয়ে 10 মিনিট। সকাল 7টা 10 মিনিটে এবং সকাল 7টা 20 মিনিটে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেন দুইটিতে শুধু এমআরটি এবং র্যাপিড বাস ব্যবহার করে ভ্রমণ করা যায়। একইভাবে রাত 9টা 13 মিনিটের পর মতিঝিল মেট্রো রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনেও একই ব্যবস্থা রাখা হয়েছে। আর রাত 8টা 50 মিনিটের পর মেট্রো রেল স্টেশনের সব টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায়। এ নিয়মে শুক্রবার বন্ধ দিয়ে দৈনিকই ছুটে চলছে মেট্রো রেল। মেট্রো রেল সাময়িক বন্ধ থাকার আগে দৈনিক প্রায় 3 লাখের মতো যাত্রী বহন করত। নতুন এই যাত্রা শুরু হওয়া সেই সংখ্যা আরও বেড়ে যাবে বলে মনে করছেন এই পথের যাত্রীরা। মেট্রো রেল স্বপ্নের প্রকল্প, যে প্রকল্প ঢাকা শহরকে বর্তমান অবস্থা থেকে আধুনিক কসমোপলিটনে রূপান্তরের হাতিয়ার হিসেবে কাজ করবে। আগামীতে সব কটি রুটে মেট্রো রেল চালু হলে এক ভিন্ন রকম ঢাকার দেখা মিলবে। যানজটে অতিষ্ঠ জীবন পাবে গতি, কর্মঘণ্টা বাঁচিয়ে অর্থনীতিতে নতুন দুয়ার সঞ্চারিত হবে। আর বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নের ধারাবাহিকতা থাকলে সোনালী ভবিষ্যতের উন্নত মহানগর ঢাকার অপরিহার্য অনুষঙ্গ হিসাবে মেট্রো রেল কাজ করবে। মেট্রো রেলের সুবাদে দেশের মানুষ পাতাল রেলপথ দেখতে যাচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে এমআরটি লাইন 1 যাত্রা, উড়াল ও পাতাল পথের সমন্বয়ে নির্মিত হচ্ছে এই মেট্রো রেলটি। এর একটি অংশ যাচ্ছে কমলাপুর। পাতাল পথে নির্মিত এই মেট্রো রেলের দৈর্ঘ্য হচ্ছে 19.87 কিলোমিটার। অন্যটি পূর্বাচল হয়ে নারায়ণগঞ্জের পিতলগঞ্জ পর্যন্ত যাবে। এই অংশে 11.36 কিলোমিটার দৈর্ঘ্যের পথটি হচ্ছে উড়াল। এ দুটি রুট মিলে মেট্রো রেল 1 এর দৈর্ঘ্য হচ্ছে 31.24 কিলোমিটার। সুন্দর আর ভালোর সাথে থাকার প্রত্যয়ে দর্শক এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো তথ্য আর ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত প্রত্যাশা করছি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।